এটা ধোঁকাবাজি দল। ইমানের মধ্যে ধোঁকাবাজি আছে? নাই। কালিমার মধ্যে ধোঁকাবাজি আছে, সিটিংবাজি আছে, বাটপারি আছে? নাই। ওনাদেরকে জিজ্ঞেস করে দামে, আপনারা কি শরিয়া মোতাবেক চালাবেন না? আপনারা তো ইসলামিক দল। তো বলে না, আমরা তো শরিয়া মোতাবেক চালাবো না। তো হ্যাঁ গো, ইহুদিকে বিশ্বাস হয় না, ট্রাম্প তো ইহুদি। তাহলে খ্রিস্টানদেরকে ডাক দাও। ডাক দিছে। ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করে আপনারা কি আসলে শরিয়া মোতাবেক চালাবেন না? বলে না। তো কোনটা চালাবেন? মধ্যম পন্থা, যেটা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও, এটা চালাইবে তারা। কি চাইতেন? সাইটায় একজন মানুষ সে দাড়ি কামায়, নবীরে কষ্ট দেয়, খাড়িয়া মধ্যে কুত্তে জিরবে লাগায়, আবার কয় আমরা ইসলামিক দল করি। সিটিং বেদেরা জায়গা পায় না। 500 টাকা ইমান বিক্রি করেন আপনারা। আপনি নিজের জান্নাতের সার্টিফিকেট নাই, আপনি কোন ভোট দিলে জান্নাতে যাইব গিয়া? মিথ্যাবাজি, ধোঁকাবাজ। ধোঁকাবাজ যদি 1 কোটি বারো কালিমা পড়ে, আমার মালিক পড়ে, সে আমার বন্দা হতে পারে না। আমারে দেশ মেরে কথা কয় 12টার সময়, কয় হুজুর আমরা কিন্তু ক্ষমতা যাইতে আছি। আমি কহ যা, সকালে দেখবি ওই যে এক বেটায় ঘুমাইছিল, টাকার সিন্দুক চাই, টাকার সিন্দুক চাই, টাকার সিন্দুক চাই। রাত্রে দেহে টাকার সিন্দুকের মধ্যে আঙ্গুল হান্দাইতে আছে, হান্দাইতে আছে, হান্দাইতে আছে। সকালবেলা উঠতে দেহে নিজের ফাঁসার মধ্যে আঙ্গুল হান্দাইয়া বয়ে রয়েছে। ঠিক ওনারা সকালবেলা উঠতে দেয় আঙ্গুলটা হান্দাইয়া গেছে। ঠিক কি ঠিক না? বিচার কার কাছে? ধোঁকাবাজ আল্লাহ কখনো পছন্দ করেন। ধোঁকাবাজ আল্লাহ পছন্দ করেন? দলিল লই আইয়েন। আপনারা যারা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, দলিলটা লই আইয়েন আমার কাছে। এই সমস্ত বাটপারি কোথায় শিখছেন? কোরআন শরীফকে একটা খেলনার পাত্র বানাইছে যারা। আচ্ছা, যেতে বউরে কষ্ট দেয়, হেতে হরবে যেতে পারবো। এই মিয়া যাইতে পারবো শ্বশুর বাড়ি? তবু সাফা ফাটাই এলাম, আইয়ালো গাঙ্গুমাইয়ার গায়ে নিয়ে হাত দিয়েছে। ঠিক কি ঠিক না? দিব না, দিব না। হেতে দাঁড়ি কামায়, আবার নবীজির লোকে জান্নাতেও যাইতে চায়। আছে না নাই? আল্লাহকে আমি যে তোরে ভালোবাসি, আমার দোস্তরে ভালোবাসত দেইগা। ঠিক না? কাকে ভালোবাসত? দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি দেইগা আল্লাহ আমাদেরকে কি করেন? আচ্ছা, আপনারা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন? আচ্ছা, যারা দাড়ি ছাড়ায়, হ্যাঁ কি অবস্থা? যারা কুত্তে জিরবে লাগায়, যারা মারু হাফপেন পড়ে, যারা শার্ট গার্ড দেয়, যারা ক্যাপ মাথার দেয়, এদের কি অবস্থা? এটা কি নবীজিকে খুশি করা হয় না কষ্ট দেওয়া হয়? একটু বলবেন। নবীজিকে কষ্ট দেওয়া হয়। শ্বশুর বাড়ির বউরে কষ্ট দিলে, আতুরা বাড়াইলে বয়ে দেয় হালাহুন দিয়ে, শালিয়ে সহ। ঠিক কি ঠিক না? শাশুড়ি সহ, শ্বশুরের সহ। ঠিক কি ঠিক না? আল্লাহকে আমার দোস্তরে যে কষ্ট দেয়, ফেরেশতারা বয়ে রয়েছে আতুরা বাড়াইলে। ঠিক কি ঠিক না? মায়ের খাইবো না? খাইতো না? খাইবো না? খাইতো না? এই দুনিয়া যাইতে আছে আড়ায় উড়ায়, এই দুনিয়া যাইব পিঠায় পাড়ায়। শালার পুত্রা বাটপারি, বাটপারি করো না। একজন মুমিন আল্লাহর দরবারে কবুল হইতে হইলে 1 নাম্বার তার বডির মধ্যে মেড ইন মদিনা লাগবে। কি লাগবে? নবীজির নমুনা লাগবে, কি লাগবে না? আচ্ছা, মসজিদে যে আমরা ঢুকি, শ্বশুর বাড়ি যাইতে কিন্তু বিয়ের দিন জীবনপত্র 7 দিছে, ওই দিন কিন্তু একটা পাঞ্জাবি পড়ে আর একটা টুপি মাথার দেয়।
তাও দেয় কোনটি, যেটি ইন্দুরাও মাথার দিছে, শেরওয়ানিটা ইন্দুরাও পড়ে, বিজাতিও পড়ে, এটা ভাড়া লয়। আচ্ছা আমরা জীবনে কোনোদিন ভাড়া লইছি? কথা কন্যা কি লিগে ভাড়া লইছি আমরা? আপনারা যারা ভাড়া লন, আপনারা ভাড়াইটা কি বলেন? আর আমরা মদিনাওয়ালার মেহমান, স্বয়ং নবীজি আমাদেরকে ভালোবাসেন। এখন কি করবেন? ভাড়াইটাটা লইবেন নাকি? এটার উপরে কোনো লেবাস আছে? নাই। ঠিক কি ঠিক না? আচ্ছা, নবীজিকে খুশি রাখলে কে খুশি হয়? আল্লাহ। বলেন আল্লাহ। জীবনবত্ত পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লেন না? এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লেন, এর ভিতরে কি নামাজ আসেনি নাকি? আসেনি। রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, বিবি পর্দা আসেনি, হালাল গেজা আসেনি, টুপি আসেনি, দাড়ি আসেনি, মদিনার জামা আসেনি, সব আছে না? আচ্ছা, কুত্তা জিরবা লাগাও, এটা আসেনি। শার্ট গাদ দাও, এটা আসেনি। মারু হাফ প্যান্ট পড়ো, এটা আসেনি। নাই। ঠিক কি ঠিক না? যদি না থাকে তা আপনি কারে ভালোবাসেন? হ্যাঁ, না থাকলে আল্লাহরে ভালোবাসে কে? আমগো ভালোবাসা হইল কচু পাতার ফানির মতো। ঠিক কি ঠিক না? কিসের মতো? কচু পাতার ফানির মতো। কেমনে বুঝানেন? এই বছর কিন্তু ভোটের ময়দানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। হয়েছে না হয় নাই? একদল কিন্তু সার্টিফিকেট দিছে যে আমাদেরকে ভোট দিলে জান্নাতে চলে যাবেন। দিছে না দেয় নাই? কথা কই না, আমি কি মিথ্যা কথা বলি? দিছে না দেয় নাই? এটা রাজনীতিক বয়ান না, ওনারা যে বলছে এটা আমরা করে শুনাই। ঠিক কি ঠিক না? বললাম এনে করে ডর করে বলি, ডরাইছে। আচ্ছা, ফুদিয়ে দিয়াম, নুন ফোটা দিয়াম পরে। শোনেন, 500 থেকে 2000 পর্যন্ত যারা ভোট দিছে, কোরআন শরীফ হাতে নিছে, তারা পুরস্কার পাইছে। ঠিক না? আচ্ছা, এই গণতন্ত্র কি ইসলামে আসেনি? এটা শুধু উত্তর দিবেন। গণতন্ত্র ইসলামে আছে? কথা কই মিয়া, কসুর ওয়াজ করতে আনছে আমার। আছে গণতন্ত্র ইসলামে? নাই। আছে ইসলামে গণতন্ত্র? নাই। যেই ফাঁড়াডিনে কোরআন শরীফ হাতে ধরাইছে, টাকা দিছে, এডিও বেঈমান। যেদিনে টাকা খাইছে, হেডিও বেঈমান। জানোয়ার কা বাচ্চা, কবি নিহি আচ্ছা, জুবি আচ্ছা, হেডার বাচ্চা। হেডা কোনটা আপনারা জানেন? আপনারা জানেন না হেডা কোনটা? হেডা ভাও করে লেন। টাকা ইমান বিক্রি করেন আপনারা। আপনি নিজের জান্নাতের সার্টিফিকেট নাই, আপনি কোন ভোট দিলে জান্নাতে যাইব গিয়া? মিথ্যাবাজি, ধোঁকাবাজ। ধোঁকাবাজ যদি 1 কোটি বার কালিমা পড়ে, আমার মালিক পড়ে, সে আমার বান্দা হতে পারে না। धोखाबाज पूरे दुनिया की मुसलमान को धोखाबाज बना दिया। ईमान ईमान बिक्री शुरू करছে। ईमान থাকলে না বেটা জান্নাতে যাবি, আর নাহলে কোন আন্দাজ জান্নাতে যাবি তোরা? ইমানের মধ্যে মা বোনদের হাতে কোরআন শরীফ দাও, টাকা দাও, এটা কি কালিমার মধ্যে আছে? এই নিয়ে কথা কইন, আছে নাকি? বাটফারের ঘরের বাটফার, এরা হারে বাটফারের 13 বাট। একজন মুমিন তার পরিচয় হইল ধোঁকাবাজি না করা। কি না করা?
ধোঁকাবাজি না করা। ধোঁকাবাজ এক কুঠিবার কালিমা পড়লেও সে আল্লাহর বান্দা হইতে পারে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। সে ইহুদির দল, সে খ্রিস্টানের দল, সে শিয়াদের দল। এই তো কইলাম আল্লাহকে বাড়াবাড়ি করতে। ইমানের মধ্যে ধোঁকাবাজি আছে? নাই। কালিমার মধ্যে ধোঁকাবাজি আছে, সিটিংবাজি আছে, বাটপারি আছে? নাই। ওনাদেরকে জিজ্ঞেস করে দামে, আপনারা কি শরিয়া মোতাবেক চালাবেন না? আপনারা তো ইসলামিক দল। তো বলে না, আমরা তো শরিয়া মোতাবেক চালাবো না। তো হ্যাঁ, ইহুদিকে বিশ্বাস হয় না, ট্রাম্প তো ইহুদি। তাহলে খ্রিস্টানদেরকে ডাক দাও। ডাক দিছে। ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করে আপনারা কি আসলে শরিয়া মোতাবেক চালাবেন না? বলে না। তো কোনটা চালাবেন? মধ্যম পন্থা, যেটা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও, এটা চালাইবে তারা। কি চাইতেন? সাইটায় একজন মানুষ সে দাড়ি কামায়, নবীরে কষ্ট দেয়, খাড়িয়া মধ্যে কুত্তে জিরবে লাগায়, আবার কয় আমরা ইসলামিক দল করি। সিটিং বেজেরা জায়গা পায় না। তারা ইসলাম শব্দ বাদ দিতে হবে। তাদের দল ইসলামিক দল না, এটা ধোঁকাবাজি দল। কেমনে জান্নাতের সার্টিফিকেট দেন আপনারা? আপনাদের কি বিন্দু মাত্র আকল নাই? আল্লাহ কি বুদ্ধি শুদ্ধি দেয় নাই? গোলাম হাইনে কয় বুদ্ধি শুদ্ধি দিচ্ছে, হেতাকে বুদ্ধি শুদ্ধি নেই। ইমানের মধ্যে দাড়ি কামানি আছে, কালিমার মধ্যে দাড়ি কামানি আছে, কুত্তা জিব্রা লাগানোর কথা আছে, সাতগাত দেওয়ার কথা আছে। নিজের ভাষার মধ্যে নয় মন গু, আরেকজনের ভাষাটা দো। বিএনপি বদনামি হয়ে গেছে পুরা পুরা বাংলাদেশে। যখন চরমনাইলারা জিজ্ঞেস করলো আপনারা কি শরিয়া মোতাবেক চালাবেন, মির্জা ফখরুলিয়া কইছিল না। ফখরুল ইসলাম আলমগীর কি বলছিল? না। তারপরে তারেক জিয়া এটা কোন রকম দাফা সাফা দিয়ে কইছে না, আমরা সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালাবো বলছিল না। তখন পুরা বাংলাদেশ কি মুসলমান খুশ হয়ে গেয়া, খুশি হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কিন্তু যারা বলছে তাদের কি কারো দাঁড়িয়ে আসেনি? শুধু অজ্ঞা মানুষ আছে ধর্মমন্ত্রী কায়কোবাদ, দাঁড়িয়েও ঠিক আছে, টুপিও ঠিক আছে, জামাও ঠিক আছে, আবার দোয়াটাও করছে খুব সুন্দর। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আমগরে স্বাধীনের পরেতে মাশাল্লাহ যেই সুন্দরী চিপতে আছে এক একজনের পর এক একজন, আমগরে চিপলে শুধু গন্ধ বাইর। কি বাইর? পোলা ভাইনে পোলা ভাইন রাজনীতি আম করতে ভালো বুঝে। একজন মুমিন আপনি যেই দলে করেন আমার তো অসুবিধা নাই, কিন্তু ইসলামের নাম দিয়া আপনি ধোঁকাবাজিটা কেন করলেন? শরিয়া মানবেন না? বিএনপির একবার অপদার্থ বানায় দিছে। মিডিয়ার জগতে হেরা এক নম্বরে গেছে। গেছে না যায় নাই? গেছে না যায় নাই? আরে লাউয়ানির বোতাল খাইতে চায়, আধা পয়সার বোতাল কিনি ভেটকাই ভেটকাই চায়। আমারে দেশ মেরে কথা কয় 12টার সময়, কয় হুজুর আমরা কিন্তু ক্ষমতা যাইতে আছি। আমি কহ যা, সকালে দেখবি ওই যে এক বেড়ায় ঘুমাইছিল, টাকার সিন্দুক চাই, টাকার সিন্দুক চাই, টাকার সিন্দুক চাই। রাত্রে দেহে টাকার সিন্দুকের মধ্যে আঙ্গুল হান্দাইতে আছে, হান্দাইতে আছে, হান্দাইতে আছে। সকালবেলা উঠতে দেহে নিজের ফাঁসার মধ্যে আঙ্গুল হান্দাইয়া বয়ে রয়েছে। ঠিক ওনারা সকালবেলা উঠতে দেয় আঙ্গুলটা হান্দাইয়া গেছে। ঠিক কি ঠিক না? বিচার কার কাছে? ধোঁকাবাজ
আল্লাহ কখনো পছন্দ করেন। ধোঁকাবাজ আল্লাহ পছন্দ করেন? দলিল লইয়া আইয়েন। আপনারা যারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দলিলটা লইয়া আইয়েন আমার কাছে। এই সমস্ত বাটপারি কোথায় শিখছেন? কোরআন শরীফকে একটা খেলনার পাত্র বানাইছে যারা। কোরআন শরীফ কি খেলনার জিনিস? বলেন আপনারা খেলনার জিনিস? কি শুরু করছেন আপনারা? কি শুরু করছেন? কেবল ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, জোরে জিকির জায়েজ নাই, কোনটা জায়েজ না কইরা দাড়ি কামাইয়া রোডে রোডে ঘুরবেন আর জান্নাত বিক্রি করবেন। নিজে চাই নাই জান্নাতের খবর, আরেকজনের জান্নাত দেয় হাতে। উজানি হুজুর কইছিল ঘর কই দুয়ার কই হান্দায় কই। ঘর কই দুয়ার কই হান্দায় কই। একজন মুমিন আপনি কাকে ভালোবাসবেন? কারে ভালোবাসবেন? কারা কারা আল্লাহরে ভালোবাসবেন? এই বেদেহি দাড়ি কামাইয়া না রাইখা, কুত্তার জিবে লাগাইয়া না ফাঁকরি মাথার দিয়া, টুপি মাথার দিয়া না ক্যাপ মাথার দিয়া, শার্ট গাত দিয়া না মদিনার জামা গাত দিয়া। আপনার এত পরিষ্কার এনও কিন্তু ধোঁকাবাজ নাই, সব গুণ ভালা। আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো, ঠিক কি ঠিক না? সবাই ভালো। এই আল্লাহ তাআলা এই ভালো মানুষগুলো খোঁজে। কে খোঁজে? আর ভালো মানুষগুলিও আল্লাহরে খোঁজে। কাকে খোঁজে? তুঝে ঢুঁढता हो, तुझे ढूंढता हो, तेरी राह किधर है बता दे खुदाया। আল্লাহ আমি আপনাকে খুঁজি, আপনার রাস্তাটা একটু আমারে ধরে দেন, বাতায় দেন। আমি আপনার সাথে থাকতে চাই। আমার বড় বাপ শাইখুল আরব ওয়াল আজম উজানিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনদিন এই ধোঁকাবাজ রাজনীতি করছিল? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কোনদিন করছিল? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি করছিল? আপনারা এখন দলিল দিয়া লাইবেন হাফিজি হুজুর তো করছিল। হাফিজি হুজুর রাজনীতি করে নাই, হাফিজি হুজুর তাওবার ডাক দিছিলেন। কিসের ডাক দিছিলেন? তাওবার ডাক দিছিলেন। ওই মানুষটারে তো চিনল না। যেই কোনো এক নেতা গেছে যা খালি এমনি সিবাসিবি করে, তো হুজুর কয় ননু আন্নে কিনলেই আইসেন, আমি নাম বলবো না, তো হুজুর আপনার সাথে থাকতে চাই। আপনার হাফিজি হুজুর কয় শাড়ি ফাল্টাই আইলে লাভ হইব কি, বউ তো হুরান গায়ে। শাড়ি ফাল্টাই আইলে লাভ হইব কি, বউ তো হুরান গায়ে। সবাই পল্টন ময়দানে সবাই ইশতেহার পেশ করছে না, ব্রিজ কর্মু এই কর্মু, প্রত্যেকে এই জায়গায় জায়গায় কারবার করে এলাম। ঠিক কি ঠিক না? এখন হাফিজি হুজুর তো আল্লাহরে লয়ে থায়। বাংলাদেশের মুলুবীরা কি আর হাফিজির মতন? এই নিয়ে কথা কইেন, যে বাথরুমে গেলেও তার জিব্বা বন্ধ হইত না, আল্লাহ আল্লাহ জিকির করতো। হাফিজি হুজুর জিব্বারে এমন ভাবে কামড় দিচ্ছে, এই দোনো এই গালা দিয়া রক্ত প্রবাহিত হইতেছে যখন বাথরুমের থেকে বের হয়েছে। খাদেম জিজ্ঞেস করে হুজুর কি ব্যথা পাইছেননি? বলে না ননু ব্যথা পাই না, আমি বাথরুমে গেছি, আমার জিব্বারে আমি কন্ট্রোল করতে পারি না। জিব্বা আল্লাহ আল্লাহ করে, বাথরুম তো জিকিরের জায়গা না, সেজন্য আমি যে চাপ দিছি জিব্বারে দাঁত দিয়া, আমি বলতে পারবো না। আমি এখন তুমি বলতেছো আমার এদিকটা রক্ত বাইর হয়, আমি কিন্তু বলতে পারতেছি না। আমি জিব্বাকে কন্ট্রোল করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। আর আপনারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ালেন। বাপরে বাপ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বিবি পর্দা নাই, মহিলাগুলোকে সেলফি তুলে আবার কয়ে हम इस्लाम जिंदा करने के लिए आया हूं। মহিলার লগে সেলফি তুলছে না তুলে নাই? এই বেটা কত গো, তুলছে না তুলছে না? ওনারা বলি ইসলাম খাড়া করে, কোন দিকে খাড়া করে? বেটা তো লগে লয়ে রয়েছে। আপনারা মনে করেন না আমি ভয় পাই? সেদিন
নাই রে নাতি হ্যান্দি গপ্পর গপ্পর খাইতে খেলা শেষ। খেলা শুরু হবে সামনে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি তলোয়ার নিয়ে আইতে আছে, প্রত্যেকটারে সাইজ করব, প্রত্যেকটারে সাইজ করব, সাইজ করব কি করব না? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হইতে চান আপনারা? কারা কারা হইতে চান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক? যারা হবেন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা বদরি সাহাবীদের মর্যাদা দান করবেন। হইতে চান? এটা দাড়ি নাই বাবুরে, মারু হাপ্পেন পড়ে আবার সেকে সেকে হাঁটে, এমনি বাবা তার বাপ। मिट्टी से बनी हुई है, नाफक नुत्फा से बनी हुई है, अबर बाप दरी हुंडे एक टॉयलेट इसे था मैं एकता তোরা যদি জান্নাতে যাই চাই লাডি লয়ে এখন খাড়িয়া দেখতাম। নবীরে কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দেয়, আম্মা জানদেরকে কষ্ট দেয়, সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, আউলিয়ায়ে কেরামকে কষ্ট দেয়। তারা ইসলাম খেলা করতে আসে নাই, ইসলামকে জবা করতে আসছে, জবা করতে আসছে, জবা করতে আসছে। ওইদিন মহিবুল্লাহ বাবু নগরীলে কি তুলফান মন্দির মাতসা কি রে, এরা চাইছিল ক্ষমতায় যাই আগে আমগরে সাইজ করে লাগবে, কম না করে। বুঝতে পারছেন? আল্লাহ কয় সেই দিন নাই না দি গপ্পর গপ্পর খাই দি। দুনিয়া টিকে রাখছে কওমি মাদ্রাসার কারণে। এই দুনিয়া টিকে রয়েছে কিসের কারণে? মাদারসে কওমিয়ার কারণে। এই সমস্ত তালেবুল ইলমরা রাত্রিবেলায় যখন ওইটা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলার রহমতের বর্ষণ হইতে থাকে। আপনাকে ইসলাম খাড়া করার লাগতো না, এই ধোকাবাজ ইসলাম খাড়া করার লাগতো না। बांग्लादेश की लोग धोखाबाज नहीं है, बांग्लादेश पीर वली की देश है। ठीक की ठीक ना? कि তোর অসুবিধা হইব নি বল, ওইলে কয় না না চাই আর কাছে সদর মতর ওয়াজ নাই। হ্যাঁ এন স্কলা মানুষ আছে নি একদম সান্ডাডা। जिक्र नहीं है, नमाज नहीं है, सबक अदा नहीं है, इसको कहां से आया? খালি উদানির মুড়ি তৈরি হইব, চরমনাইর মুড়ি তৈরি হইব, শর্ষিনার মুড়ি তৈরি হইব, সবকার আদায় করার লাগবে না, ঠিক না? আচ্ছা ফিসাবেরটা বাদ দেন, ফিসাবেরটা বাদ দেন, ফিসাবেরটা আদায় করেন না। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই সবকটা আদায় করতে কইছে কে? খালি হিসাব গুদো, সেটা সর্বনাশ সবক, সর্বনাশ জিকির, এটা উজানির জিকির, এটা শর্ষিনার জিকির, এটা হাটাজারি জিকির। এরে ফাঁড়া তো তুই মানে ঠিক নাই, তুই জিকির কার এটাই জানোস না। জিকির কার? জিকির কার? জিকির কার? আচ্ছা সুবহানাল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহ কে? আল্লাহু আকবার কে? লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহ আল্লাহ কে? আল্লাহ না। এখন কবি ইল্লাল্লাহর কথা তো হুজুরে কইল না। ইল্লাল্লাহর সবক নেওয়ার মতো মানুষে তো তৈরি হয় না, তারপরে না নেব। শাদিও গম সে দু আলম कि मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। दिलेर शाद হইল আল্লাহ তাআলার জিকির। কিসের শাদ? দিলের শাদ কি বলেন? কাজ জিকির, তেলাওয়াত জিকির না, দুরূদ শরীফ জিকির না, সুবহানাল্লাহ জিকির না, আলহামদুলিল্লাহ জিকির না। তাহলে জিকির করা ওই তো ছোড় দিয়া মাগরিবের নামাজটা পড়েই দেখবেন কার উপর দিয়া সুন্নতটা পড়লে বললেন কার মাথার উপর দিয়া কে ডেঙ্গে হালাকে মাগরিবের পরে আল্লাহ তাআলা নিজে সবক দিল, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো,
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ আল্লাহ পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো। কে হুকুম দিছে এগুলি? কে হুকুম দিছে? বলেন কে হুকুম দিছে? আল্লাহ। আচ্ছা আজকে যেন মাহফিল কারা কারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছেন? একজন, দুইজন, তিনজন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিও তেলাওয়াত করছি। আমি পথে থাকলে আমি আওয়াবিনের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে বলব। বুঝতে পারছেন? কয় স্যার ঘরে কিচ্ছু নেই। তোর ঘরে নাই গা শালার বিশালা দিয়ে মালি কিনলে, তোর ঘরে নাই কিনলে গা। নাই শব্দ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে সে কোনোদিন ভুকা থাকবে না, তার রিজিকের কোনো অভাব হবে না। তিনজনে মাত্র পড়ছে, আর বাকিরা রমজান আইলে দেখছি একদল মোটামুটি পড়ুক আর না পড়ুক আছে না নাই? আছে না নাই? করেনি এরকম? করে না? করে না? দেখাইতে আছে আমি কিন্তু হ্যাঁ কারিউল কোররা এখনো 10টা সূরা সহি করেন না। বউ যদি বুবা বাসরের ভালো হইব না, এই বেটা কথা কয় ভালো, বাসরের ভালো হইব না, খালি ভালো হইব জীবনে, বাসরের ভালো হইব নি? ঠিক কি ঠিক না? যে মালিকের লগে কথা কইতে পারে না, মালিকের তো খুঁজে নিতে পারে না, আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান। শরম করে না বেটা? শরম করে না? একজন মুমিন এসকর কথা কইতাম নীতিবান তুই তো ফাটতি না নীতি। একজন মুমিন সে আল্লাহকে ব্যতীত থাকে কিভাবে? একজন মুমিন আল্লাহকে ব্যতীত থাকতে পারে? থাকতে পারবেন আপনারা আল্লাহকে ব্যতীত? পারবেন? হ্যাঁ, একজন মুমিন তার সাথে আমার সাথে তো তার সাথে মালিকানা সম্পর্ক। মালিকটাকে মালিক ইয়াউমিদ্দিন, মালিককে ভাই আমি সুরের ওয়াজ জানি, ইয়ান করি না। সুর মেরে পাস হ্যায়, আমরা তো সেলফি সুলফি দিলফি সব ভান্ডা আছে ঘুমিয়ে সুদ দিলে আমরা। আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মালিক স্বীকার করে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। মালিককে 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 আপনার নামাজ কবুল হইলে আপনি বিড়ির হোগা টানেন কেমন? একবার মাইলাম ফাঁসা টানে নিবি। আবার কি আরে জানোস এরম করে অন্তর মধ্যে আর ইয়া নাই, ভাই টানা লাগে না মানে মির্গি ভাই হইলে যেই অবস্থা ওই মগার একই অবস্থা। ঠিক কি ঠিক না? আবার এরকম করে মানে প্যারালাইজ অন্য বেটকে রয়েছে। ঠিক কি ঠিক না? আপনি আল্লাহরে খুশি করবেন, মসজিদে ঢুকবেন, বিড়ি হান্ডাই আনি মসজিদে ঢুকবেন। এই কথা কেন মিয়া? বিড়ি গায়া মসজিদে ঢুকবেন, বিড়ি গায়া মসজিদে ঢুকবেন। রহমতের ফেরেশতা ঢুকেনি মসজিদে, ঢুকেনি মসজিদে রহমতের ফেরেশতা ঢুকে না। কার জন্য ঢুকে? বিড়ি খাওয়ার লাইগা, ওই মারু হাপ্পেন পড়ার লাইগা, কুত্তা জিরবাওয়ালার লাইগা, শর্টকাট দেওয়ার লাইগা। আল্লাহ বলে যারা মদিনার লেবাস লাগাইয়া
সাজদার মধ্যে গেছে, আমি আর আরশে আজিমে থাকতে পারি না, আমি তার মাথা এবং ফিটে হাত বুলানোর জন্য আমি আল্লাহ মসজিদে চলে। আল্লাহ হাত বুলা কেটা চান? কারা কারা চান? শ্বশুর বাচ্চাইতে লইলে শেরওয়ানি, বিয়ের দিন ওই যে ভাড়াটিয়া টুপি। আর আমরা যারা মসজিদে ঢুকি প্রতিদিন আমরা মদিনার মেহমান হয়ে ঢুকি। কার মেহমান হয়ে ঢুকি? মদিনাওয়ালার। তুই যে মারি ভাববেন ফরস, তুই যে সাজ্জাদ দেশ, তুই যে কুত্তে জিরবে লাগাস, তুই কারে লইয়া ঢুকলি? ওই রামের লইয়া ঢুকলি, ইহুদি করে লইয়া ঢুকলি, নাসারার করে লইয়া ঢুকলি, বেদিনকে লইয়া ঢুকলি। আর যে মদিনার নমুনা লাগাইছে, আল্লাহ বলে তুই আমার দোস্তরে লইয়া ঢুকছ, আমিও তোর দোস্ত হয়ে গেছি। কার দোস্ত হইবেন? কার মাধ্যমে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা কারা নবীজির দোস্তের মাধ্যমে আল্লাহর দোস্ত হইবেন? হইবেন না? মনে কষ্ট নিতে আছেন? আমার ফিটমোটা আছে, আমার 3টা করে দিয়ে যাবেন। 1 নম্বর নসিহত, আমার মালিককে কষ্ট দিয়ে। খালি সুদ দিয়ে আওয়াজ করতাম, এসকু দেখাই দিবে না। इश्क क्या चीज है तुम्हारे सामने, তোমার সামনে। আল্লাহ বলে আমার নাম মোবারক নেওয়া হয়েছে, তোমার পরিবর্তন আসে নাই, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের আসল পরিচয় কি? আজান দিলে কই ঢুকে? এই আজান দিলে কই ঢুকে? দূর হয় কি? ফজরের সময় দেখবেন এই এলাকায় কতজন মুমিন আছে আর কতজন শয়তান আছে। কোন সময় দেখা যায় যে ফজরের নামাজ ত্যাগ করলো সে তার পুরা জিন্দেগি বরবাদ করে দিল। এখন যদি জিজ্ঞেস করি আজকে কারা ফজর নামাজ পড়ছেন, হুজুরের দরকার আছে নিয়ে ওয়াজ করেন। আমরা পড়লে পড়ছি, না পড়লে নাই। চুরিও চুরি। এরে তুই যে নামাজ পড়েন না, তুই ভাষা দিয়ে হট গরম করে হাঁটাইয়া দিব। এসব কিনবি না, সুরার করে সুরা। এসব কিনবি তুই, কি করবি তুই ওইখানে? তোর সারাই পক্ষে ওই জায়গায়। আল্লাহ তাআলার হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটা কার হুকুম? বোর কথা না শুনলে বোর ভাগ পাইবেননি, মা বাবার কথা না শুনলে জায়গা জমিন দিবনি, আল্লাহর কথা না শুনলে জান্নাত পাইবেননি। এই দুনিয়া আড়া উড়া, এই দুনিয়া পিটায় পাড়া। ঠিক কি ঠিক না? ফিডা খাইবেন না, শান্তিতে থাকবেন। আল্লাহ নিজে বলেন সালাম সালাম तुझे हजार सलाम, सलामुन अलैकुम तिबतुम फदखुलूहा खालिदीन। যারা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বিবি পর্দা করলাম, নবীজির সুন্নত মোতাবেক চললাম, আল্লাহ বলেন তুঝে হাজার সালাম। আল্লাহর পক্ষ থেকে আমাকে শান্তির পয়গাম হাজার হাজার বার। তুই আয়, তুই আসতে দেরি, এমন শান্তির জায়গায় তোকে ঢুকাবো যেই জায়গায় ঢুকার পরে আর অশান্তি কোনোদিন দেখবি না। একটা মানুষ আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত না, নেতা নেত্রীর লেগে জান দিতে প্রস্তুত। নেতায় যা কইছে এটা ঠিক।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জোরে কোন ইশক দেখায় 12 রবিউল আউয়াল আইলে শুধু ইশক দেখায়, রোডের মধ্যে ইশক দেখায়। 12 রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, 12 রবিউল আউয়াল গেলে সিট্টুই হুতি দেয়। ये इश्क है, इश्क है, ये है इश्क। तो এটা আমি যেখানেই থাকবো মদিনাওয়ালার নমুনায় থাকবো। এই নমুনায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা আজরাইল যখন আসবে আল্লাহ তাআলা নজর করবে, রহমতের নজর আপনার আমার দিকে। আহা, বন্দা তো আমার দোস্তের নমুনায় আছে, আমি বন্দাকে কালিমা পড়ার সুযোগ দিয়ে দিই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ বলে তুই কালিমা পড়ছস, তুই কেমনে চিন্তা করস তোকে আমি জান্নাত দিব না? मैंने तुझे सबसे प्यार करके बनाया गया, আমি তোকে সবচাইতে ভালোবেসে বানিয়েছি। কে বানাইছে ভালোবেসে? আল্লাহ। বলেন আল্লাহ। আমরা হতে গায়ে খালি ইশকের বয়ান, আল্লাহ মুখে দেয় না কুতকুত করে।